সো পুরীর ডে 2-তে আমরা চলে গিয়েছিলাম চিল্কা লেকে। এই জলটা দেখতে যতটা গভীর লাগছে, গভীরতা কিন্তু ততটাও বেশি নয়। আমরা মোটামুটি সকাল 9টা নাগাদ এই বোটে উঠে 11:30টার মধ্যে মোটামুটি সব দেখা হয়ে গিয়েছিল। চিল্কা লেকে যাওয়ার প্রধান কারণ ছিল ওখানে নাকি ডলফিন দেখতে পাওয়া যায়, অনেক রকমের পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়, কিন্তু আনফর্চুনেটলি আমরা কিছুই দেখতে পাইনি। কারণ পরে লেকের মাঝখানে গিয়ে জানলাম যে ডলফিন আর পাখিরা নাকি উইন্টারে আসে। ক্র্যাব আইল্যান্ডে যাওয়ার পরে ওখানে একজন ভদ্রলোক ছিলেন যিনি দেখাচ্ছিলেন যে ঝিনুকের ভেতর থেকে কিভাবে মুক্তগুলো বার করে এবং আসল মুক্ত চেনার উপায় এবং আসল লাল পলা চেনার উপায়, সেগুলো সব বলে দিচ্ছিলেন। আসল মুক্ত নাকি কখনো ভাঙে না এবং কখনো ছিদ্র করা যায় না। উনি দেখাচ্ছিলেন এটাও বাড়ি মেরে মেরে যে সত্যিকারের ওখানে হাজার ঘা দিলেও কখনো মুক্তটার কোনো ক্ষতি হচ্ছে না। লাল পলা নাকি দুধের মধ্যে ফেললে দুধটা নাকি লাল হয়ে যাচ্ছে। আমরা সোনার দোকান থেকে যে সকল স্টোনগুলো কিনি সেগুলো চেনার সব থেকে ভালো উপায় উনি বলে দিয়েছেন। এইদিকে আমার দাদা ক্যাট মেরে ফটো তুলছে। দেখো কি সুন্দর কুকুরটা বসে আছে আর সমুদ্রের ঢেউগুলোর গায়ে এসে লাগছে। সন্ধেবেলা সমুদ্রে গিয়ে দেখি আমরা সমুদ্র আরতি হচ্ছে এবং কি অদ্ভুতভাবে 108টা প্রদীপ না জলের ঝাপটায় নিচ্ছে না সমুদ্রের হাওয়ায় নিচ্ছে। এভাবে সমুদ্র আরতি দেখে দিনটা কাটলো। ডে 3 in the next part. Stay tuned and subscribe my channel. Bye.